শুরু করছি আমরা একটা নতুন টপিক, স্পিসিস ইন্টারাকশন। তার মানে কি দুটো বা তার বেশি স্পিসিস কীভাবে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে সেটাকে স্পিসিস ইন্টারাকশন বলা হয়। তো হাউ অ্যান অর্গ্যানিজম ইন্টারাক্ট উইথ আনাদার অর্গ্যানিজম, মানে একটা স্পিসিস আর একটা স্পিসিসের সাথে ইন্টারাকশনটাকে আমরা স্পিসিস ইন্টারাকশন বলছি। স্পিসিস গ্রো ইন আ কমিউনিটিস, সব স্পিসিস একটা কমিউনিটির মধ্যে থাকে অ্যান্ড রিমেন আনএফেক্টেড বাই কো অকারিং স্পিসিস। তার মানে কি একটা স্পিসিস আর একটা স্পিসিস একসাথে একটা জায়গায় মানে কমিউনিটিতে বসবাস করে, কিন্তু কেউ কাউকে এফেক্ট করে না বা আবার এফেক্ট করতেও পারে, সেগুলোকেই আমরা এখানে পড়বো। তো কোন কোন স্পিসিসের মধ্যে আমাদের কমিউনিটিতে আমরা ইন্টারাকশন দেখতে পারি? একটা ধরো একটা প্ল্যান্ট স্পিসিস আর একটা প্ল্যান্ট স্পিসিসের সাথে কীভাবে ইন্টারাক্ট করছে, প্ল্যান্ট অ্যানিমালের সাথে কীভাবে ইন্টারাক্ট করছে, প্ল্যান্ট মাইক্রোবিয়াল স্পিসিসের সাথে কীভাবে ইন্টারাক্ট করছে, অ্যানিমালের সাথে কীভাবে ইন্টারাক্ট করছে, আরও বাকি যে দুটো আছে পড়ে নেবে। এবার দেখো কীরকম মেইন দেখবে টোটাল প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 রকমের ইন্টারাকশন আমাদের পড়তে হবে। পরপর লম্বি আমি পড়ে যাচ্ছি। 1 নম্বর নিউট্রালিজম, কম্পিটিশনের আরেকটা নাম ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স। তারপরে হচ্ছে তোমার আরেক রকমের কম্পিটিশন যেটা রিসোর্স ইউজ টাইপ, আরেকটা অ্যামেনসালিজম, প্রিডেশন, প্যারাসাইটিজম, কমেন্সালিজম, প্রোটোকোঅপারেশন, মিউচুয়ালিজম, হার্বিভোরি, কার্নিভোরি। তো ফার্স্ট টাইপ অফ ইন্টারাকশনের নিচে নিউট্রালিজম ইন্টারাকশন। আচ্ছা, দুটো স্পিসিস নিয়েছি, মানে ধরো যেহেতু আমি স্পিসিস ইন্টারাকশন বলছি, তো একটা স্পিসিসকে স্পিসিস এ ধরলাম, আরেকটাকে স্পিসিস বি ধরলাম এবং তাদের ডেসক্রিপশন। তাহলে ফার্স্ট নিউট্রালিজম মানে কি কোনো ইন্টারাকশন থাকবে না, স্পিসিস এ কোনো নাক গলাবে না, স্পিসিস বিও কোনো নাকটাক গলাবে না, যে যার মতো নিজের মতো আছে। ডেসক্রিপশন কি, সেই জন্যই দেখো এখানে কোনো নিশ ওভারল্যাপ হবে না। তার মানে বলেছিলাম যে নিশ ওভারল্যাপ হলে ডিগ্রি অফ কম্পিটিশন দেখতে পাওয়া যায়, তো এখানে যেহেতু নিশ ওভারল্যাপ হবে না বলে এদের মধ্যে কোনো কম্পিটিশনও নেই। কোনো পপুলেশনের ওপরেই এফেক্ট আসবে না, অর্থাৎ স্পিসিস এর পপুলেশনেরও কোনো ক্ষতি হবে না, বি এরও কোনো ক্ষতি হবে না। যদি বাই চান্স ইন্টারাকশন হয়ও সেটা ইনডাইরেক্ট বা ইনসিডেন্টাল, মানে কোনো ইনসিডেন্ট হয়ে গেছে বলে তারা সামনাসামনি চলে এসছে, সেই জন্য হয়তো চোখাচোখি হয়ে গেল, তো সেটাকে আমরা বলছি ইন্টারাকশনটা ইনডাইরেক্ট বা ইনসিডেন্টাল। সিম্বায়াসিস হলেও হতে পারে। সিম্বায়াসিস মানে ধরো দুজনে দেখা হলো, দুজনের হেল্প করলো, কিন্তু কেউ কারো ক্ষতি কখনো করবে না, তাই জন্য দেখো ভ্যালুটা আমি দিয়েছি 0 0। এক্সাম্পল কি, এই যে ব্যাসিট্রাসিন ক্যামেল অ্যান্ড লং টেলড শ্রিম্প, এদের হয়তো জঙ্গলে বাই চান্স মানে দেখা হয়ে গেছে কোনো ক্ষেত্রে, কিন্তু কেউ কারোর ক্ষতি করেনি, কিন্তু ধরো তারা দুজনের দিকে তাকালো, তাহলে সেটা হলো একটা নিউট্রালিজম ইন্টারাকশনের এক্সাম্পল। বা দেখো শ্রিম্প লিভ ইন গোবি ডেজার্ট। আচ্ছা, মানে শ্রিম্পের স্পিসিসের মধ্যে ওটিও তো দুটো আলাদা আলাদা বললাম, একটা ট্যাডপোল একটা ক্যামেল। তো গোবি ডেজার্টে শ্রিম্পের বিভিন্ন স্পিসিস থাকে, ঠিক আছে, সেই স্পিসিসদের মধ্যে এরকম হঠাৎ করে দেখা হয়ে গেছে, দেখা হয়ে গিয়ে হয়তো চোখে চোখে ইন্টারাকশনস হলো, তাহলে জাস্ট ইন্টারাকশন মানে চোখে চোখে দুজনকে দেখলো, আর কিছু হলো না, কেউ কারোর ক্ষতিও করলো না, কেউ কারো হেল্পও করলো না, কেউ কারোর কাছ থেকে কিছু চুরিও করলো না, কেউ কাউকে হামলা করলো না, এরকম টাইপের উদাহরণকে বলবে নিউট্রালিজম। নেক্সট ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স বা কম্পিটিশন। বুঝতেই পারছো স্পিসিস এ স্পিসিস বি এখানে দুজনের সাথে মারপিট করছে ডাইরেক্টলি, সেজন্য দুজনেরই ক্ষতি হতে পারে, তাই দুটোতেই নেগেটিভ সাইন দেখা। এখানে কিন্তু স্পিসিস নিশ ওভারল্যাপ দেখতে পাবে, নিশ লেখাটা মুছে গেছে এবং দুজনেরই ক্ষতি হবে বলেই দু জায়গায় নেগেটিভ দিয়েছি। স্পিসিস এ কে স্পিসিস বি মেরে ক্ষতি করে দিল, আর ভাইসে ভার্সা। নেক্সট দেখো কম্পিটিশন কিন্তু রিসোর্স ইউজ টাইপ, এখানেও দুজনের ক্ষতি করবে বলে নেগেটিভ, এটা একটা ইনডাইরেক্ট ইন্টারাকশন। ওপরের কম্পিটিশনতে কিন্তু একটা ডাইরেক্ট ইন্টারাকশন ছিল। আর রিসোর্স বেসডের ক্ষেত্রে কী হয় বলো তো, ধরো স্পিসিস এ কোনো একটা খাবার নিয়ে এসছে, এবার কোনো ক্ষেত্রে ও একটু বাইরে গেছে ওর বাসা থেকে, সেই সময় স্পিসিস বি গিয়ে তার খাবারটা চুরি করে নিয়ে এলো, তাহলে কি হলো, এখানে তোমার একটা তো কম্পিটিশন হলো, কিন্তু দেখো ডাইরেক্ট কিন্তু এখানে মারপিট হচ্ছে না, ও যখন কোথাও যাচ্ছে সেই মানে সুযোগে খাবারটাও চুরি করে নিয়ে নিচ্ছে, সেই জন্য এটাকে আমরা একটা ইনডাইরেক্ট ইন্টারাকশন বলছি। কিন্তু এখানে দেখা যায় দুজনেরই মানে দুটো স্পিসিসই হার্ম হয়। অ্যামেনসালিজমে চলে এসো। অ্যামেনসালিজম মানে একটা স্পিসিসের ক্ষতি হবে আর একটা স্পিসিসের মানে কিছুই হবে না, আর কি, সেজন্য 0 দিয়েছি, আর একটা নেগেটিভ দিয়েছি। ধরো স্পিসিস এর ক্ষতি হয়ে গেছে কিন্তু স্পিসিস বির কিছু হয়নি। ওয়ান ইজ এফেক্টেড, দ্য আদার ইজ নিউট্রাল, সেই জন্য 0 একজন। এক্সাম্পল অ্যালিলোপ্যাথি, যেটা আগের দিন আমি বলে দিয়েছি যে অনেক গাছ হয় দেখবে, স্পেশালি ওয়ালনাট গাছ, সে চায় না আমার আশেপাশে অন্যান্য কোনো গাছ স্পিসিস গ্রো করুক, সেই জন্য সে জুগলন ক্যাফিক অ্যাসিড রিলিজ করে অন্য স্পিসিস অফ গাছকে এফেক্ট করে। তাহলে এক্ষেত্রে সেই ওয়ালনাট ট্রিটা হলো স্পিসিস বি বা 0, যার কোনো ক্ষতি হয়নি, সে তো জাস্ট রিলিজ করেছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু পাশে থাকা আরেকটা গাছ যে গ্রো করতে চেয়েছিল সে তো মারা গেল, তার পাশে গ্রো করতে পারলো না, তাহলে সে হয়ে গেল নেগেটিভ। তো এটার দুটো উদাহরণ অ্যালিলোপ্যাথি আর অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিমে ধরো ফাঙ্গি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন রিলিজ করে ব্যাকটেরিয়াকে মারে, তাহলে সেক্ষেত্রে ফাঙ্গিটা 0 ইন্টারাকশন, ফাঙ্গির তো কোনো ক্ষতি হলো না, ফাঙ্গিটা তো জাস্ট পেনিসিলিন রিলিজ করলো,
কিন্তু সেই পেনিসিলিন রিলিজের জন্য তো ব্যাকটেরিয়াটা মারা গেল, তাহলে ব্যাকটেরিয়াটা এখানে নেগেটিভ হয়ে গেল, মানে ওর ক্ষতি হয়ে গেল। সিমিলারলি প্রিডেশন হচ্ছে একজন পজিটিভ মানে কি একজন লাভ হবে আর একজনের ক্ষতি হবে, তাই নেগেটিভ। ওয়ান ইজ প্রিডেটার, ধরো কেউ কাউকে খেতে আসছে, প্রেকে প্রিডেটার খেতে আসে তোমরা জানো, তাহলে সেক্ষেত্রে প্রিডেটারের পজিটিভ হলো, প্রেয়ের নেগেটিভ হলো। ওয়ান ইজ গোয়িং টু কিল অ্যানাদার। নেক্সট প্যারাসাইটিজম তো প্লাস মাইনাস ইন্টারাকশন হতে পারে, তাহলে হচ্ছে প্যারাসাইটিজম তোমরা জানো একজন আরেকজনের গায়ে বসবাস করে এবং তার কাছ থেকে খাবার নিয়ে নেয়। ধরো হোস্টের ওপরে একটা প্যারাসাইট এসে বসলো এবং পুরো খাবার দাবার শুষে খেয়ে নিল, তাহলে সেক্ষেত্রে যে হোস্ট তার নেগেটিভ হয়ে গেল, আর যে বসে খাচ্ছে বা মানে যে প্যারাসাইট সে পজিটিভ হয়ে গেল, কারণ সে তো খাবার সেখান থেকে পেলো। নেক্সট কমেন্সালিজম, ঠিক অ্যামেনসালিজমের অপোজিটটা দেখবে। অ্যামেনসালিজমের নেগেটিভ 0 ছিল, যেটা 4 নম্বর পয়েন্টে পড়লাম, আর কমেন্সালিজম 7 নম্বর পয়েন্টে পড়ছি। এখানে একজনের বেনিফিট হবে আর একজনের কিছুই হবে না, তাহলে ওয়ান ইজ হ্যাভিং বেনিফিট অ্যান্ড দ্য আদার ইজ নিউট্রাল। উদাহরণ আমরা পরে পড়বো, বুঝতে পেরে যাবে। প্রোটো কোঅপারেশন, পজিটিভ মানে দুজনেরই লাভ হচ্ছে, অথবা পজিটিভ 0 হতে পারে, মানে একজনের লাভ হচ্ছে আর একজনের কিছুই হচ্ছে না। এটা হচ্ছে ইন্টারাকশন ফর শর্ট টাইম। এই ইন্টারাকশনটা খুব অল্প সময়ের জন্য আমরা দেখতে পারি, কিন্তু দেখো এখানে কারোরই ক্ষতি হচ্ছে না, আইদার লাভ হচ্ছে নাহলে 0 মানে কিছুই হচ্ছে না। মিউচুয়ালিজম তো সব থেকে তোমরা জানো ভালো, মিউচুয়ালিজমকে সিম্বায়োসিসও বলা হয়, দুজনের সাহায্য করছে, পজিটিভ। হার্বিভোরি দেখো পজিটিভ নেগেটিভ। হার্বিভোরি সবচেয়ে ভালো উদাহরণ ধরো মানে যারা হার্বিভোরকে খেয়ে নেয়, তার মানে ধরো গাছপালাকে যারা খায়, তাহলে গোট আর গাছ, তাহলে সেক্ষেত্রে গাছ মারা যাচ্ছে, তাহলে গাছের নেগেটিভ হয়ে গেল, আর গোট নিজের খাবার খাচ্ছে, তাহলে গোটের পজিটিভ হয়ে গেল। সিমিলারলি কার্নিভোরি, আমি ধরো পাঁঠার মাংস খাচ্ছি, তাহলে আমার লাভ হচ্ছে, আমি ওর কাছ থেকে এনার্জি পাচ্ছি, তাহলে আমি পজিটিভ হলাম, আর পাঁঠাটা এখানে নেগেটিভ হয়ে গেল কারণ ও আমার জন্য মারা গেল। এটা ছিল কার্নিভোরির উদাহরণ। এবার আমরা ঢুকছি একটা একটা করে বড়। তো কম্পিটিশন একটা হচ্ছে নেগেটিভ ইন্টারাকশন, যেটা আমরা পড়লাম ধরো এখানে এই দুটোতে 3 আর 4, ঠিক আছে, 3 আর 4 আমরা কম্পিটিশন পড়ে, মানে দুজনেরই হার্ম হবে। যে একটু স্ট্রঙ্গার হবে দুজনের মধ্যে সে জিতে যাবে, আর যে উইকার হবে সে তো মারা যাবে। টেম্পোরারি কোএক্সিস্টেন্স দেখতে পাওয়া যায়, তার মানে কি যতক্ষণ মারপিট করছে তখন তো ওরা একটা জায়গায় আছে, সেটাকেই বলছি টেম্পোরারি কোএক্সিস্টেন্স। মারপিট করার পর একজন তো যে মারা যাচ্ছে আরেকজন বেঁচে যাচ্ছে, তো তাহলে তখন তো আবার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, মানে কোএক্সিস্টেন্সটা থাকছে না, সেটাকে বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে টেম্পোরারি কোএক্সিস্টেন্স। কেন মারপিট করছে? খাবার, বাড়িঘর আর মেট পার্টনারের জন্য, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য বেসিক্যালি ধরে নাও যদি ইজি ভাষায় বুঝতে চাও, আর ফুড আর স্পেসের জন্য। দু রকমের হয়, একটা ইন্ট্রাস্পেসিফিক, একটা ইন্টারস্পেসিফিক। ইন্টারস্পেসিফিক মানে বুঝতেই পারছো একই স্পিসিসের মধ্যে ঝগড়া ঝামেলা। লায়ন ধরো, সেই দুটো লায়নের মধ্যে ঝগড়া হচ্ছে একটা খাবারের জন্য, সেই রকম টাইপের একটা এক্সাম্পল, ঠিক আছে। খুবই সিভিয়ার হয়, মানে এটা খুবই মানে কি বলবো, সিভিয়ার মানে খুবই অ্যাটাকিং আর কি হয়, এবং খুব স্ট্রং ইন্টারাকশন হয়। কেন? কারণ দুজনেই তো সেম স্পিসিস, দুজনেই তো একই রকম মানে তোমার ফোর্সের হবে, মানে দুজনেই তো একই স্ট্রেংথের হবে না, তো সেই জন্য ফাইট বিটুইন মেল অ্যান্ড ফিমেল লায়ন্সও হতে পারে। সময় মেল ফিমেল লায়ন্সের মধ্যেও মারপিট দেখতে পাওয়া যায়, আবার অনেক সময় একটা ফিমেল লায়নকে পটানোর জন্য দুটো মেল মারপিট করে, সেরকমও হতে পারে। এখানে কিন্তু রিসোর্স ওভারল্যাপ তোমরা দেখতে পাবে, বা নিশ ওভারল্যাপও দেখতে পাবে, ঠিক আছে, কারণ একটাই জিনিসের জন্য তোমরা লড়াই করছো, তাই রিসোর্স ওভারল্যাপ দেখতে পাবে। নেক্সট ইন্টারস্পেসিফিক তো আরোই সোজা, দুটো আলাদা স্পিসিস 1 নাও স্পিসিস 2, মানে স্পিসিস এ বা স্পিসিস বি ধরো, তাহলে এটা কী হতে পারে? আচ্ছা, এখানে তোমার অনেক কিছু অ্যাফেক্টেড হতে পারে, অ্যাবান্ডেন্স অ্যাফেক্টেড হতে পারে, মানে এই মানে কম্পিটিশনটার জন্য ডিস্ট্রিবিউশন অ্যাফেক্টেড হয়ে গেল, ফার্টিলিটি অ্যাফেক্টেড হয়ে গেল, বিহেভিয়ার অ্যাফেক্টেড হয়ে গেল, ঠিক আছে। ইট ইজ অলসো রেসপন্সিবল ফর এন্ডিমিজম, মানে as species are restricted in narrow zone and their realized niche becomes subset of the fundamental niche, মানে এটার জন্য বলতে চাইছে যে তোমার রিয়েলাইজ নিচটা ছোটো হয়ে যাবে, যেটা অলরেডি আমরা আগে পড়েছি, মনে করে দেখো যে নেগেটিভ হয়ে গেলে রিয়েলাইজ নিচটা ছোটো হয়ে যায়, সেটাই বলতে চেয়েছে। তো এখানে দেখো গ্যালিয়ামের দুটো স্পিসিস নিয়েছে, সেই জন্য দেখো জেনাসটা সেম, দুটোই গ্যালিয়াম, বাট একটা হচ্ছে প্যারমিলিয়াম, একটা হচ্ছে স্যাক্সটাইল, এদের মধ্যে ঝামেলা হয় খাবার নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এটা তো হলো। 3 নম্বরে চলে আসি, কম্পিটিশনের এখন ভাগ পড়ছি, কিন্তু কম্পিটিশনের ভাগে ফার্স্ট পড়লে নিজেদের জাতের মধ্যে ঝামেলা, তারপর একটা বললাম অন্য জাতের মধ্যে ঝামেলা। এবার একটু অন্যরকম পড়ি, ডাইরেক্ট ফাইট বা ইন্টারফিয়ারেন্স। এখানে ডাইরেক্ট ইন্টারাকশন মানে দুজন ডাইরেক্ট হাতাহাতি করছে বা মারামারি করছে, প্রিডেটার ইজ ইনভলভ। প্রিডেটার মানে যে ধরো মানে একটু স্ট্রং আর কি, সে জিতে যায়। আচ্ছা, এই রকম ফাইট কিন্তু নেচারে সবথেকে বেশি কমন, ঠিক আছে। এবং এটা কিভাবে ফাইট করে? মবিং, ফাইটিং, মানে ওই মানে মেরে অ্যাটাক করে, সেইগুলোকেই সায়েন্টিফিক ভাষায় বলা হচ্ছে মবিং বা ফাইটিং করে একজন আরেকজন থেকে জিতে যায়। যে একটু উইক হয় সে হেরে যায়, আর যে স্ট্রং হয় সে জিতে যায়, তাকে প্রিডেটার বলা হচ্ছে এক্ষেত্রে। এটার একটা নাম হচ্ছে ইন্টারফিয়ারেন্স। তারপরে চলে আসে এক্সপ্লয়টেশন।
এটা কিন্তু এইটার মতো ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট ইন্টারাকশন, ঠিক আছে? সেই জন্য ডাইরেক্ট এখানে প্রিডেটার ইনভলভড হয় না। এটা একটু লেস কম্পিটিটিভ হয়, যেহেতু এটা ডাইরেক্ট মারপিট হচ্ছে না, সেই জন্য এটাকে সেই সাপেক্ষে আমি লিস্ট কম্পিটিটিভ বলছি। এখানে আমার খাবার দাবার বেসিক্যালি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ধরো একটা লায়ন খাবার এনে একটা জায়গায় রেখেছে, তারপর হয়তো সে স্নান করতে গেছে বা জল খেতে গেছে, সেই সময় আর একটা স্পিসিস এসে তার খাবারটা চুরি করে নিয়ে চলে গেল। তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট ফাইট বা মবিং দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে ডাইরেক্ট হাতাহাতি দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এটা ওই সেম জিনিসটা, আচ্ছা সেমটাই আবার রিপিট হয়ে গেছে এই পেজে। এখানে এক্সাম্পল আছে, দেখবে যে স্ট্রং ওয়ান সার্ভাইভস, মানে ডাইরেক্ট ফাইটের আন্ডারে। উইকটা তো মারা যাবে, উইকটা একমাত্র যদি কোনো সাব অপটিমাল কন্ডিশন থাকে তাহলে সামহাও বেঁচে যেতে পারে। আর হচ্ছে এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে তোমার ওই ট্যাটপোলসের মধ্যে এই ঝগড়াটা দেখতে পাওয়া যায়। তার এক্সাম্পল রানা টাইগ্রিনে এক রকমের ট্যাটপোল, তাদের নিজেদের মধ্যে খাবার দাবার নিয়ে ঝামেলা হয় এবং যে একটু স্ট্রং হয় সে জিতে যায়। নেক্সট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন তো ইনডাইরেক্টলি ইন্টারাকশন বললামই। আচ্ছা, এক্সপ্লয়টেশন কেন হবে? খাবার আর থাকার জায়গার জন্য, সেটাকে টেরিটরি বলছি, ঠিক আছে? সবচেয়ে ভালো এক্সাম্পল কি এক্সপ্লয়টেশনের? আউল আর হক। আউল রাত্রেবেলায় নিজের খাবার সংগ্রহ করতে যায়, আর হক দিনের বেলায় নিজের খাবার সংগ্রহ করতে যায়। এটা হচ্ছে উদাহরণ, ঠিক আছে? অ্যাপারেন্ট কম্পিটিটার, এটাও কম্পিটিশনের এক্সাম্পলে পড়ছে। এটাও কিন্তু একটা ইনডাইরেক্ট ইন্টারাকশন। এখানে কিন্তু মনে রাখতে হবে কে ডাইরেক্ট ইন্টারাকশন আর কে ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইনডাইরেক্ট কীভাবে বুঝবে? যেখানে ডাইরেক্ট হাতাহাতি বা মারপিট হচ্ছে দুজনে, সেটা বলে দেবে ডাইরেক্ট ইন্টারাকশন। আর যেটা চোখের আড়ালে গিয়ে কোনো কাজ হচ্ছে, পেছনে কলকাঠি নেড়ে কাজ হচ্ছে, সেটাকে বলবে ইনডাইরেক্ট ইন্টারাকশন। তো অ্যাপারেন্টের মধ্যে কিন্তু প্রিডেটার আবার দেখতে পাচ্ছ ইনভলভড আছে। মনে করে দেখো, ডাইরেক্টে আমরা প্রিডেটার দেখেছিলাম, এক্সপ্লয়টেশনে আমরা প্রিডেটার দেখিনি, আবার অ্যাপারেন্টে আমরা প্রিডেটার দেখছি। এটা সবচেয়ে ভালো, মানে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, অ্যাপারেন্ট কম্পিটিশন মানে ধরো দুটো স্পিসিস আছে, তো স্পিসিস এ নিজেকে এমনভাবে হার্ম করবে যেটা দেখে স্পিসিস বি আর সেখানে আসতে চাইবে না। দুটো এক্সাম্পল দেখো, নেটেল অ্যাফিড আর গ্রাস অ্যাফিড। আমি এক্সাম্পলটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। ধরো, আচ্ছা নোটসটা খুলি। কি বলতে চাইছে? ধরো স্পিসিস এ স্পিসিস বি দিয়ে দেখাই, স্পিসিস এ আর এই হচ্ছে বি, এটাকে ত্রিভুজ দিয়ে দেখালাম। এখানে ধরো তাদের খাবার আছে, ঠিক আছে? এবার দুজনের মধ্যে তো কম্পিটিশন হচ্ছে, কিন্তু স্পিসিস বি কী করলো, এমনভাবে নিজেকে হার্ম করলো, ক্ষতি করলো, আচ্ছা, যেটা দেখে বি ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে গেল, ঠিক আছে? তাহলে কী হলো? ফুডটা তো বি আর খেয়ে নিতে পারলো না। এবার স্পিসিসের তো আরও কিছু লোকজন আছে, তারপর তারা এসে তারা খেতে পারলো আর কি। তো বেসিক্যালি বিকে ভাগানোর জন্য এটা একটা ফন্দি করা, যে মানে ওরা ওই জায়গাটা এমন কিছু একটা, মানে যেখানে ধরো খাবার আছে, ধরো স্পিসিসে আগে দেখে নিয়েছে ওখানে খাবার আছে, পরে স্পিসিস বি দেখে আসতে চেয়েছিলো, কিন্তু স্পিসিসে অ্যাক্টিং করলো যে ভাই এখানে তোরাও আসিস না, এখানে অবস্থা খুবই খারাপ, এখানে বিশাল বড় ভূমিকম্প হবে, তোরা এখানে আসিস না। এবং সেই জন্য স্পিসিস বি ভয় পালিয়ে গেল, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট বাকি স্পিসিস অফ এ এবার চলে এলো এবং এসে তোমার খাবারটা নিয়ে নিল। এটা হচ্ছে এই অ্যাফিড আর গ্রাস অ্যাফিডদের মধ্যে এরকম মারপিট দেখতে পাওয়া যায়। তো এখানে কি দেখলে? এখানে ডাইরেক্ট কোনো কিন্তু মারপিট দেখলে না, এখানে কলকাঠি নেড়ে স্পিসিস বিকে ভাগিয়ে দিল এবং স্পিসিস বিকে এভাবে খাবারটাও নিতে দিল না। কিস্টোন প্রিডেটার বা কম্পিটিটার, এখানে আবার দেখো ডাইরেক্ট ইন্টারাকশন, মানে এখানে কিন্তু ডাইরেক্ট হাতাহাতি হবে এবং প্রিডেটার ইনভলভড আছে। এটা কোস্টাল এরিয়াতে, মানে গোয়া ফোয়া, মানে কোস্টাল আর কি, যেখানে কোস্টাল ব্যাংক থাকবে সেখানে দেখতে পাবে। এবং হচ্ছে দেখা যায় এখানে এইটার এক্সাম্পল বুঝতে পারবে, ধরো একটা জঙ্গলে টাইগারও আছে তোমরা জানো, এবং ধরো ডিয়ারও আছে, র্যাবিটও আছে। এবার টাইগার তো দুটোকেই খায়, ডিয়ারকেও খেতে পারে, র্যাবিটকেও খেতে পারে, ঠিক আছে? কিন্তু ধরো র্যাবিটটা এখানে এতটাই চালাক যে র্যাবিট নিজেকে লুকিয়ে ফেলতে পারলো একটু সাইজ ছোট বলে, আর ডিয়ার একটু সাইজে বড় বলে। এবার টাইগার এসছে, টাইগার তো র্যাবিটরা তো নিজেদেরকে লুকিয়ে ফেলেছে, ডিয়াররা বোকা, নিজেদেরকে লুকাতে পারেনি, তাই এক্ষেত্রে টাইগার ডিয়ারদেরকেই বেশি খেলো, অ্যান্ড র্যাবিটটা বেঁচে গেল। তো দেখো কী হলো, ডিয়ারের নাম্বারটা কমে গেল, র্যাবিটটা বেঁচে গেল। তার মানে এখানে বুদ্ধি দিয়ে আর কি ওরা নিজেদেরকে বাঁচালো। এরকম টাইপের হলে সেটাকে কিস্টোন প্রিডেটার বলবে। আচ্ছা, কম্পিটিশনের 4 রকমের এখানে ভাগ দিয়েছে, আর এখানে যে ছকটা খুব ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবে। আচ্ছা, একটা হচ্ছে কম্পিটিশনের ভাগ, যেগুলো ওপরে পড়ে এলাম। তারপরে ইন্টারাকশন, যেটা আমি বোঝালাম, ডাইরেক্ট হাতাপাইকে ডাইরেক্ট বলবে, আর ইনডাইরেক্ট কলকাঠি নেড়ে বা বুদ্ধি করে হলে সেটাকে ইনডাইরেক্ট দেবে। আর মনে করে দেখো, আরেকটা আমি বোঝাচ্ছিলাম প্রিডেটার কোথায় ইনভলভড আছে বা নেই। একমাত্র প্রিডেটার এক্সপ্লয়টেশনে তুমি দেখতে পাওনি, বাকি যে কটা পড়ে গেলে সব জায়গায় প্রিডেটারে আছে, সেই জন্য তাদের আন্ডারে ইয়েস লেখা, মানে প্রিডেটার ইনভলভড আছে, একমাত্র এক্সপ্লয়টেশনে প্রিডেটার থাকে না। আর ইন্টারাকশনটা তো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অলরেডি ডেফিনেশন আগে পড়ে এসছো, সেইভাবে দেখে নেবে যে এক্সপ্লয়টেশনটা ইনডাইরেক্ট ছিল, ইন্টারফিয়ারেন্সটা ডাইরেক্ট হাতাপাই ছিল, অ্যাপারেন্টটাও ইনডাইরেক্ট ছিল, কিস্টোনটা আবার লাস্টে বললাম সেখানে ডাইরেক্ট হাতাপাই হবে। কেন? তোমরা তো ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছো টাইগার আর ডিয়ারের মধ্যে মারপিট হয়, তার মানে দুজনেই, ডিয়ারও তো মারপিট করে টাইগারের হাত থেকে বাঁচার চেষ্টা করে, তো সেই জন্য যেহেতু ওখানে ডাইরেক্ট ইন্টারাকশন তোমরা দেখতে পাও।
এই জায়গাটা বুঝবে। কতগুলো অ্যারো দেওয়া আছে, যদি দুদিকেই অ্যারো দেখতে পাও সেটাকে বলবে ডাইরেক্ট ইনহিবিশন বা ডাইরেক্ট কম্পিটিশন। আচ্ছা, যদি দেখো ডট ডট লাইনের অ্যারো দেখতে পাও সেটাকে বলবে ইনডাইরেক্ট ইনহিবিশন বা ইনডাইরেক্ট কম্পিটিশন। ইনডাইরেক্ট কম্পিটিশন আগে পড়ে এসছো, মানে অ্যাপারেন্ট আর এক্সপ্লয়টেশন হলে এইরকম অ্যারো হবে ডট ডট আলা। আর ডাইরেক্ট অ্যারো তাহলে কাদের আন্ডারে হবে, যেখানে ডাইরেক্ট ইন্টারাকশন থেকে এসছো, মানে ইন্টারফিয়ারেন্স আর কিস্টোনের ক্ষেত্রে ফার্স্ট অ্যারোটা হবে। আচ্ছা, যদি একদিকে অ্যারো দেখো ডাইরেক্ট বেনিফিট পাবে, আর যদি একদিকে অ্যারো দেখো কিন্তু ডট ডট দেখো সেটাকে ইনডাইরেক্ট বেনিফিট হবে। এবার এই অনুযায়ী মডেল দেওয়া তোমাদের এরকম আঁকা তুলে তুলে দেবে এবং জিজ্ঞেস করবে যে কোনটা কি ইন্টারাকশন বলো। তাহলে ধরো এ স্পিসিস আর বি স্পিসিসের মধ্যে দুদিকে অ্যারো আছে, তাহলে প্রথমেই তোমাদের মাথায় খেলবে এটা তো বেনিফিট হবে না, এটা ইনহিবিশন হবে বা কম্পিটিশন হবে। তারপরে তোমাদের নেক্সট কাজ হবে, দেখবে যে একটা স্ট্রেট লাইন আছে না ডট ডট লাইন আছে, তো ফার্স্ট একটা স্ট্রেট লাইন আছে, এবার তোমাদের মাথায় খেলবে তার মানে স্ট্রেট লাইন আছে বলে এখানে ডাইরেক্ট কম্পিটিশন বা ডাইরেক্ট ইনহিবিশন হবে। এবং ডাইরেক্ট কম্পিটিশন কার কোথায় দেখে এসছো, ইন্টারফিয়ারেন্স বা কিস্টোনে, তাহলে যে কোনো একটা দাগিয়ে আসবে। এটা আইদার ইন্টারফিয়ারেন্স হবে বা কিস্টোন হবে, মানে ওখানে অপশান দিয়েই দেবে। ধরো 4টে অপশানের মধ্যে ইন্টারফিয়ারেন্স, এক্সপ্লয়টেশন আরও 2টো দিয়ে দেবে, তো তার মধ্যে দাগিয়ে আসবে, ঠিক আছে। নেক্সট এ আর বির মধ্যে দুদিকে অ্যারো, তার মানে কম্পিটিশন হচ্ছে কিন্তু ডট ডট আলা, তার মানে কি এখানে ইনডাইরেক্ট কম্পিটিশন। ইনডাইরেক্ট কম্পিটিশনের উদাহরণে দেখবে এক্সপ্লয়টেশন ছিল আর অ্যাপারেন্ট ছিল, তার মধ্যে এদের মধ্যে যে কোনো একটা হবে আর কি। আমি এখানে এক্সপ্লয়টেশনই লিখেছি, কিন্তু তোমাদের অপশান দেখে তোমরা সেভাবে ডিসাইড করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর হচ্ছে রিসোর্স, মানে যে খাবারটা, ঠিক আছে। সেই রিসোর্সটাকে ধরো খেতে আসছে, এও খেতে আসছে, বিও খেতে আসছে। এবার এ আর বির মধ্যে এখানে দেখো দুদিকে অ্যারো আর প্লাস স্ট্রেট অ্যারো, তার মানে এখানে ডাইরেক্ট কম্পিটিশন বা ডাইরেক্ট ফাইট হচ্ছে। তার 2টো উদাহরণ ছিল, একটা মনে তোমার ইন্টারফিয়ারেন্স ছিল আর একটা তোমার কিস্টোন ছিল, যেটা হবে। সিমিলারলি দেখো এবার তোমার ওই যে ফুড বা রিসোর্স থাকে এ আর বি খেতে আসছে, কিন্তু এবার এদের মধ্যে ডট ডট লাইন আছে, তার মানে কি এবার ইনডাইরেক্ট ফাইট, সেই অনুযায়ী যে এক্সাম্পলটা পড়বে এক্সপ্লয়টেশন। নেক্সট দেখো এ বিকে ইনহিবিট করছে, বি একে ইনহিবিট করছে, তাহলে এটা সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে ইন্টারফিয়ারেন্স। তারপরেরটা এ বিকে ইনডাইরেক্টলি ইনহিবিট করছে, আবার বিও একে ইনডাইরেক্টলি ইনহিবিট করছে, ঠিক আছে, মানে ইনডাইরেক্ট বেনিফিট যেটা আমি দেখালাম, তাহলে এটা সবথেকে ভালো এক্সাম্পল কিন্তু এক্সপ্লয়টেশন। তারপরে দেখো পি দিয়ে প্রিডেটার, মানে এবার টাইগার খেতে এসছে ওই মনে করে দেখো র্যাবিট আর ডিয়ারকে, ঠিক আছে। কি তো তাহলে র্যাবিট আর ডিয়ারের মধ্যে আমি যদি একটা ইনডাইরেক্ট, মানে যেহেতু এখানে ডট ডট লাইন, তাহলে তো এখানে ইনডাইরেক্ট ইন্টারাকশন হবে, তাহলে তার এক্সাম্পল হচ্ছে অ্যাপারেন্ট। লাস্টেরটা কিস্টোন। এই অ্যারোগুলো ভালো করে একদম মনে রাখবে এবং কার এক্সাম্পল কী সেটা মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে। আর একটা জিনিস মনে রাখবে, যদি র্যাবিট আর মাইসের মধ্যে একটা কম্পিটিশন হয়, আর 2 নম্বরের দেখো র্যাবিট স্পিসিস 1 আর র্যাবিটস, মানে দুটো র্যাবিট স্পিসিসের মধ্যে যদি কম্পিটিশন হয়, সবসময় তোমাকে জিজ্ঞেস যদি করে যে কোন ইন্টারাকশনটা বেশি স্ট্রঙ্গার হবে, সবসময় সেম স্পিসিসের ইন্টারাকশনটা কিন্তু স্ট্রঙ্গার হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেম গিল্ড বা সেম জিনিসের ইন্টারাকশানটা অনেক বেশি স্ট্রঙ্গার হয়, কারণ র্যাবিট আর মাইস সম্পূর্ণ আলাদা, জেনাসটাই তো আলাদা হয়ে গেছে, কিন্তু এখানে 2 নম্বরেরটায় তো তোমরা দেখছো স্পিসিসটা আলাদা, কিন্তু র্যাবিটের জেনাসটা তো সেম, সেই জন্য তাদের অনেক বেশি স্ট্রং।